সালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। 2023 যে 24 চলে আসতেছে, অথচ আইফোন চালাবেন না সেটা তো হয় না। তাই আজকে নিয়ে আসলাম গরিবের আইফোন, একদম হুবহু। আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একদম চমক দিতে পারেন এই মিনি আইফোনটি কিনে। হ্যাঁ, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন মনোযোগ আইটেলের সহকারে। এই স্মার্ট টাচ ফোনটি কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে আইডিয়াল স্মার্ট গ্যালারি। আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশে যত প্রকার ব্র্যান্ড আছে সেগুলো সব যে কোনো ব্র্যান্ডই কিন্তু আপনি এখান থেকে চাইলেই নিতে পারেন। অপ্পো, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস, আইফোন, রিয়েলমি, আপনি যেটাই বলেন না কেন সব ধরনের ফোন কিন্তু আপনি এখানে অনায়াসে এবং ডিসকাউন্টই পেয়ে যাবেন। অবশ্যই আপনি চাইলেই কিন্তু এখান থেকে ফোন নিতে পারেন এবং সাথে সার্ভিস তো পাচ্ছেনই। চলুন তাহলে আর দেরি না করে টোটাল ভিডিওটা শুরু করা যাক এবং দেখি আজকে আমাদের এই মিনি আইফোনের কি কি কারিশমা আছে সেগুলো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। কিছুদিন আগে আইটেল একটা স্মার্ট টাচ ম্যাজিক 3 যে ফোনটা রিলিজ করেছিল সেটা আমরা অনেকে ইউজ করেছি হয়তো। তা আমরা ইতিমধ্যে দেখেছি তাদের এই আসলে একটা একেবারে মানে ম্যাজিকের মতো এই ফোনটি ছিল। এখন সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে, তারা ম্যাজিক 4 নিয়ে এসেছে আমাদের জন্য। এর ভিতরে আরও কিছু বিশেষত্ব জিনিস রাখা হয়েছে, তা অবশ্যই আমরা আস্তে আস্তে জানতে চেষ্টা করব। প্রথমে আমরা দেখব এর ফিচার সমূহগুলো, যে এর ফিচার কি কি রাখা হয়েছে। আমরা প্রথমে পেয়ে যাচ্ছি স্মার্ট টাচ বাটন, তারপর পেয়ে যাচ্ছি ইউনিবডি ডিজাইন, বিগ স্ক্রিন, লং স্ট্যান্ড বাই 40 ডিস আপনার স্ট্যান্ড বাই আপনার চার্জ রাখতে পারবেন। এতে 1.3 এমপি ক্যামেরা, কিং টলকার থাকছে, ম্যাজিক সাউন্ড থাকছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এতে আপনি 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন। ওয়্যারলেস এফএম থাকছে, 64 এমবি প্লাস 64 এমবি র্যাম রম থাকছে এবং আপ টু 32 জিবি আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন। ব্লুটুথ থাকছে, ইউএসবি পোর্ট থাকছে, হেডফোন জ্যাক থাকছে। এই ছিল মোটামুটি আপনার বক্স উপরে যে স্পেসিফিকেশনগুলো ছিল সেগুলো। আমরা এখন প্র্যাকটিক্যালি ঘেটে ঘাটে দেখবো যে এই ফোনটার ভিতর আসলে টাচ কেমন ছিল এবং ডিসপ্লে নিয়ে কথা বলবো টোটাল, এবং কল কোয়ালিটি কেমন ছিল, নেটওয়ার্ক শক্তি কেমন ছিল, টোটাল সব বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন তাহলে শুরু করি। এই মিনি আইফোনটি ভয় পাওয়ার কিছু নেই, দাম কিন্তু আহামরি বেশি না। এই মিনি আইফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু মাত্র 2250 টাকা। মাত্র 2250 টাকায় কিন্তু আপনি এই ফোনটি কিনতে পারেন। একদম হুবহু আইফোন আপনার হাতে এটি থাকলে যে কেউ কিন্তু চমকে যাবে, যতক্ষণ পর্যন্ত না আপনার সামনের পাশটা না দেখতেছে। একদম অবিকল আইফোন পেয়ে যাচ্ছেন এবং বিশাল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার টোটাল বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই মিনি আইফোনটিতে। এটার বক্স কন্টেন্ট হিসেবে ছিল একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের ওয়ারেন্টি থাকছে। তারপরেই পাচ্ছি আমরা একটা সিম খোলার পিন পেয়ে যাব এবং তারপরেই বরাবর যেরকম থাকে বাটন ফোনের সাথে একটা রেগুলার চার্জারটা ফোন অনুযায়ী আমার কাছে তেমন ভালো লাগলো না, একটু উন্নত কিন্তু তারা করতে পারতো। যাই হোক, আপনার এতেও 6 মাসের আপনার সার্ভিস গ্যারান্টি পাচ্ছেন এই চার্জারটিতেও। দেখতেই পাচ্ছেন আমার হাতে যে ফোনটি আছে সেটা একদম আপনার দুটো সিম আপনি ইউজ করতে পারবেন, দুটো সিম এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। যদি আপনি এইচডি কার্ড ইউজ করেন তাহলে একটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, আর যদি আপনার এইচডি কার্ড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এতে দুটো সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফোনটির টাচ নিয়ে কথা বলতে হবে, টাচগুলো কিন্তু যথেষ্ট ক্লিকি ছিল একদম। এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। দেখতেই পাচ্ছেন যে আপনার হালকা একটু টাচ করলেই কিন্তু একদম কাজ করে সুন্দরভাবে। এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার, যা বাটন ফোনে আমরা আগে পরে অনেক ফোন দেখেছি, রিভিউ করেছি, কিন্তু এটার মতো এত স্মুথলি এবং ক্লিকি ফোন কিন্তু আর বাটন ফোন দেখিনি। একদম যথেষ্ট। এবং এর যে ডায়ালের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু মোটামুটি একটু বড় সাইজেরই ওঠে এবং এতে ভাইব্রেশন থাকছে এবং দেখতেই পাচ্ছেন যে আপনার সংখ্যাটা মোটামুটি একটু বড় সাইজেরই ওঠে। এ ব্যাপারে একটু সুবিধাই হলো। এবং এর একদম নিচ বরাবর যদি আমরা চলে যাই সেখানে কিন্তু একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবো, 3.5 mm হেডফোন জ্যাক পেয়ে যাব এবং এর যে মাউথ স্পিকারটা ছিল সেটা পেয়ে যাব।
এই ছিল আপনার এই ফোনটির একদম নিচ বরাবর, কিন্তু ফোনটির একদম সাইডে পেয়ে যাবেন আপনি সেন্সরটা আছে সেটা, এবং অপর পিছে কিন্তু বা আপনার ভলিউম আপ ডাউন করার যে কিপ্যাডটা আছে সেটা পেয়ে যাবেন। এই ছিল ফোনটির আশপাশ সব মিলিয়ে। তাছাড়া কিন্তু ফোনটি আর কিছু, ফোনটা কিন্তু মোটামুটি একটু ওয়েটই বলতে হবে, কারণ যা দেখলাম মোটামুটি ফোনটি কিন্তু ওয়েট যা আগে ম্যাজিক 3-তে ছিল না, এটা কিন্তু মোটামুটি একটু ওয়েটই আমরা দেখলাম, যা একটু সমস্যার কারণ আপনার, এবং আপনি কিন্তু এটা হাতে নিলে কেউ ধরতেই পারবে না, সবাই ভাববে যে আসলে একটা স্মার্টফোনই হয়তো হবে, আইফোন না ভাবুক, অবশ্যই আইফোনের মতো লাগে দেখতে। আর এর যে ক্যামেরা সেটা নিয়ে যদি কথা বলি, আপনি এতে একটা ফ্ল্যাশ পেয়ে যাবেন, আপনি অবশ্যই ছবি ক্লিক করার সময় আপনার ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, এবং এটা কিন্তু জেনুইনই ছিল, কোনো ভুয়া না। এবং আপনার একটা যে ক্যামেরার সাইড ওইটা অবশ্য ভুয়া, আর একটাই ক্যামেরা এতে রাখা হয়েছে, আর একটা স্টাইলের জন্য এক্সট্রা রাখা হয়েছে। তাছাড়া একটা এতে কিন্তু আপনার 1.3 এমপি ক্যামেরা রাখা হয়েছে। আমরা যদি ফোনটির ভিতরে চলে যাই, সেখানে পেয়ে যাব আপনার কন্টাক্ট, মেসেজ, কল স্টোরি, অডিও প্লেয়ার, এফএম রেডিও, পেয়ে যাব ক্যামেরা, অপেরা মিনি, গেমস, অ্যাপস এবং ফেসবুক, পেয়ে যাব স্মার্ট ট্রান্সফার, তারপর পেয়ে যাব কিং টলকার, সেটিংস। তাছাড়াও আপনার এই ফোনটি সব কিন্তু আলাদা অ্যাপস হিসেবে আপনার রাখা হয়েছে, এবং বেশ কিছু অপশন এতে, এবং ইউজার ফিডব্যাক। তারপর এখানে পেয়ে যাব আমরা আপনার ব্লুটুথ, সিম টলকিং, তারপর পেয়ে যাব ইউজার গাইড, ইবুক, সুপার ব্যাটারি মোড, আদার্স আপনার আরও আপনার ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, এফএম রেডিও, তারপর ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টস, ইন্টারনেট ব্রাউজার, টোটাল মিলিয়ে কিন্তু অনেক ফিচার এতে রাখা হয়েছে। আপনার একেবারে মন মুগ্ধকর ফিচার রাখা হয়েছে, আপনি চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। এবং অন্যান্য যে সমস্ত ফোন আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু এতটা অ্যাপস ইউজ করে না, এটার ভিতরে যা দেখলাম মোটামুটি সব আলাদা আলাদা অ্যাপস রাখা হয়েছে, আপনার যেটা একদম সুবিধেই হবে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে। এবং স্টাইলিশ তো বটেই, যারা একদম অ্যান্ড্রয়েডের পাশাপাশি যে ইউজ করবেন তাদের জন্য তো একদম মাখামাখি ব্যাপারটা হবে। এই ফোনটিতে কিন্তু আপনি 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন অনায়াসেই, তা কিন্তু বিশাল ব্যাপার। এবং আপনি এতে 1000 মেসেজ সেভ করতে পারবেন, এবং কল হিস্টোরি দেওয়া আছে, অডিও প্লেয়ার দেওয়া আছে আলাদাভাবে, আপনি চাইলেই কিন্তু এক ক্লিকেই অডিও শুনতে পারেন, ওয়াজ নসিহত শুনতে পারেন। আপনার এফএম রেডিও রাখা হয়েছে, আপনি হেডফোনবিহীন কিন্তু খুব ক্লিয়ারভাবে মোটামুটি স্ট্রং একটা এফএম রেডিও এতে ইউজ করা হয়েছে, আপনি কিন্তু হেডফোনবিহীন খুব সুন্দরভাবে এফএম রেডিও শুনতে পারবেন, যেটা আমি মোটামুটি ট্রাই করেও দেখলাম যে সুন্দরভাবে এফএম রেডিও একদম ক্লিয়ারভাবে এফএম রেডিও আছে। এখানে ক্যামেরা ইউজ করা আছে, আপনার কিন্তু 1.3 এমপি ক্যামেরা এতে রাখা হয়েছে, মোটামুটি আপনার একদম যারা কিছুই নাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু ছবি তোলা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালোই হলো। এবং অপেরা মিনি আপনার অ্যাপস দেওয়া আছে, আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এবং এর যদি আমরা গেমসের কথা বলি, এখানে কিন্তু 10টা গেমস রাখা আছে, আপনার যেটা মন চায় আপনি কিন্তু সেটা খেলতে পারেন, ফুটবল বলেন, নিনজা বলেন, তারপর আপনার অনেক আদার্স 10টা গেমস এতে রাখা হয়েছে। এবং আপনার আলাদাভাবে যদি আপনি আরও গেমস খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করেও কিন্তু গেমসগুলো খেলতে পারবেন আপনার অবসর সময় পাস করার জন্য। এটা কিন্তু একটা বিশাল সুযোগ আপনার বাটন ফোনে পাচ্ছেন, এই স্মার্ট বাটন ফোনটিতে আপনি গেমস খেলার সুবিধা, এবং ফেসবুক আলাদাভাবে অপশনটাই পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি একেবারে ক্লিয়ার অ্যান্ড্রয়েডের স্বাদ নিতে পারবেন আপনি ফেসবুকিং করে, একদম ওই রকমই ভার্সনটা দেওয়া আছে। এবং কিং টলকার আছে, আপনি ইচ্ছা করলে অন অফ করতে পারেন, আপনার তাহলে বলে দেবেন আপনার এটা থাকলে সুবিধা কি আপনার যে নাম্বারগুলো ডায়াল করবেন সেগুলো কিন্তু আপনার বলে দেবে, ভুল হওয়ার চান্স থাকে না। সেটিংসে গেলে কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, ইউজার এগ্রিমেন্ট, পলিসি এবং আপনার এগুলো পেয়ে যাচ্ছেন। সেখান থেকে ফোন সেটিংসে গেলে ডেট, টাইম, ল্যাঙ্গুয়েজ, আপনি এটা দুটো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, বাংলা ইংলিশ, ফ্লাইট মোড, অটো পাওয়ার অন অফ,
তারপর আপনার রিস্টার ফ্যাক্টরি, আপনার কিন্তু এখানে রিস্টার দিতে হলে কিন্তু ফোনটিতে 1 2 3 4 ইউজ করতে হবে। আমি 3টা ইউজ করে দেখলাম, কাজ করে না, কিন্তু 1 2 4 দিলাম পরে কিন্তু ফোনটি রিস্টার্টের অপশনটা চলে আসছে। আপনি চাইলে কিন্তু 1 2 4 টিপে ফোনটি রিস্টার্ট করতে পারেন। এবং ডিসপ্লের ভিতর কিন্তু আপনার দুটো ওয়ালপেপার অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু আপনার ছবি তুলেও আপনি ইউজ করতে পারেন। তাছাড়াও আদার্স অন্যান্য ফোনে যে সমস্ত ফাংশন আছে সেগুলো এটার ভিতরে রাখা আছে। এবং ফোনটার সিকিউরিটি লক আছে, আপনি চাইলেও কিন্তু লক করে রাখতে পারেন একেবারে অনায়াসেই। অনেক সময় হয় যে পার্সোনাল ডাটাগুলো অনেকে দেখে নেয় বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন অনায়াসেই আপনার ডাটা চুরি হওয়া থেকে। তাছাড়া আপনার এর ভিতরে যা ফিচার আছে সব কিন্তু আপনার অন্যান্য মোবাইলে যা ছিল এটার ভিতরেও তার ব্যতিক্রম কিছু না, একদম সেমই রাখা আছে, কিছু এক্সট্রা পেশি রাখা আছে এটার ভিতরে। এবং মেমোরি কার্ড হিসেবে আপনি 32 জিবি মেমোরি ইউজ করতে পারতেছেন এই ফোনটিতে। তাহলে এই যে 2250 টাকার যে ফোনটার যে গেট আপ কোয়ালিটি, সেই হিসেবে কিন্তু ভাই আমার কাছে মনে হলো না যে দামটা হামরি বেশি। এবং সব মিলিয়ে কিন্তু আপনি এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন, অন্তত স্টাইলিশ হিসেবে কিন্তু আপনি ফোনটি দেখতে পারেন, ট্রাই করে ইউজ করতে পারেন। অবশ্য স্টাইলিশ হিসাবেও কিন্তু একটা ভাব কিন্তু আপনি নিতে পারবেন অনায়াসেই, কারণ দেখতে হুবাহু আইফোনের মতো। আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে চমকও দিতে পারবেন, তাদের প্রথম দেখা অবশ্যই তারা চমকাবে এই ফোন। আমি তো প্রথম দেখায় চমকাই গেছি যে এইটা আবার কি জিনিস নিয়ে আসছে আইটেল। তারপর দেখি দামটা কিন্তু হামরি বেশি না, সেটা অবশ্যই অলরেডি বলেছি যে দামটা ফোনটি কিন্তু বেশি না। ফোনটির টস নিয়ে কথা বলতেই হয় যে টস এবং ফ্ল্যাশ একই একটা ইউজ করা আছে। আপনার মোটামুটি আলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন রাতের অন্ধকারে, একেবারে না থাকার চাইতে তো ভালো, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটির যদি আমি কল কোয়ালিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতেই হচ্ছে যে অসম্ভব সুন্দর ছিল। এর যে স্পিকারটা ছিল সেটা একদম স্মুথলিভাবে কথা আসতেছিল, যাইতেছিল, যা কোনো ঘেরঘেরানি প্যারপারানি আমি পাইনি। তাতে বোঝাই গেল যে নেটওয়ার্কটা মোটামুটি শক্তিশালী ছিল। যেহেতু দামটাও একেবারে কম না, সেক্ষেত্রে মোটামুটি একদম মন মুগ্ধকর আপনার কিন্তু সাউন্ড কোয়ালিটি এতে রাখা হয়েছে। এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি একদম আহামরি বেশিও পাবেন না, কমও পাবেন না, মোটামুটি একদম পারফেক্ট চালিয়ে নেওয়ার মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি ছিল এই ফোনটিতে। সর্বশেষ বলবো যে আপনার এই 2250 টাকার আইফোনটি আপনি কিন্তু একবার কিনতেই পারেন, অথবা আপনি কিন্তু আপনার বাসায় বা আপনার কাউকে গিফট করতে পারেন। তবে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার এই ফোনটি কিন্তু যথেষ্ট ক্র্যাশেবল। আপনার একটু যত্ন ইউজ করতে হবে, কারণ আপনার একদম ফিঙ্গার কিন্তু দেখা যায়, এটার যে ফিঙ্গার লেগে যায় আপনি ধরলে হাতে, সেক্ষেত্রে কিন্তু একটু ঘষা মাজা করেই সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া তেমন আহামরি কোনো সমস্যা ছিল না। 2000 এমপিআরের ব্যাটারি রাখা আছে এবং ফিক্সড ব্যাটারি, আপনার চার্জ নিয়েও কোনো টেনশন নাই। আপনার অনায়াসেই কিন্তু 2 থেকে 3 দিন আপনার চার্জ এতে হেভি কথা বলেও আপনি নিতে পারবেন। সব মিলিয়ে জিলে একেবারে একাকার এই ফোনটি আপনি কিন্তু একবার ট্রাই করতেই পারেন একেবারে অনায়াসে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার ম্যাজিক 4-এর মোটামুটি কথাবার্তা। বোঝাতে চেষ্টা করেছি হালকা রূপে, ঝাপসা। যাই হোক, আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।